হ্যালো বন্ধুরা, এই যে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি আর এদিকে সর্ষ লঙ্কা সব বেটে ছেঁকে রেখেছি। আর মাছগুলোতে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে ওই মশলাটা দিয়ে নেড়ে চেড়ে রেখে দিলাম। উপর থেকে একটু সর্ষের তেল দিয়েছি। তারপরে যে দেখো ভাজা হয়ে গেছে, ওটার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে ঠান্ডা করে মাছগুলো মাখা ঢেলে দিলাম। তারপর আর একটু জল দিয়ে মাছগুলোকে ঢেকে দেব। একদম শর্টকাট ইলিশ মাছের সর্ষ বাটা। তো এই যে দেখো ঢেকে দিলাম, এবার ঝোলটা ফুটুক। তো দেখো ঝোলটা আমার ফুটা হয়ে গেছে, এটা ঢাকনাটা নামিয়ে নিলাম। দেখো কি সুন্দর ফুটছে টকবক করে। তো আমার ইলিশ মাছের তরকারিটা প্রায় হয়ে এসছে। এখন কাঁচা লঙ্কা দিয়ে উপর দিয়ে সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল আমার ইলিশ মাছের সর্ষ বাটা। তো কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে তোমরা আমার পাশে থাকবে। নেক্সটে আবার একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। ততক্ষণের জন্য টাটা।